চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আর আজকের টপিক দিয়েছেন আবিরাদি, আমাদের সবার খুব প্রিয় আবিরাদি। আর আবিরাদি একজন খুব মিষ্টি মানুষ, সত্যি কথা, এরকম সুন্দর একজন মানুষ, সুন্দর মনের মানুষ এবং সব দিক থেকেই খুব ভালো একজন মানুষ। তো আবিরাদির সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছে, দেখা সাক্ষাৎও হয়েছে। তো আবিরাদি সত্যিই খুব আধুনিক মনের, মানে যে বয়সে মানুষ নিজেকে বৃদ্ধ ভাবতে শুরু করে সেই বয়সে কিন্তু আবিরাদি যথেষ্ট অনেক বেশি এগিয়ে, আমাদের থেকেও অনেক বেশি এগিয়ে আছেন। তো আবিরাদি আজকে টপিক দিয়েছেন, খুব সুন্দর টপিক, সেটা হচ্ছে খাবারকে সম্মান জানানো দরকার। মানে এক্স্যাক্ট কথাটা আমার মনে নেই, কিন্তু খাবারকে সম্মান করা এটা আমাদের শেখা উচিত আর কি, এটাই তো একদম খুব সত্যি কথা। খাবারকে আমাদের কিন্তু সম্মান করা উচিত, যেটা আমাদেরকে ছোটোবেলা থেকে অনেক সময়ই শেখানো হয় না। অনেক বাড়িতেই আমি দেখেছি অনেক খাবারের অবহেলা করা হয়, অনেক খাবারকে ফেলে দেওয়া হয়, অহেতুক অনেক বেশি রান্না করা হয়, অহেতুক অনেক বেশি খাবার দেওয়া হয়, যেটা আমার মনে হয়, আমার কেন, বেশিরভাগ মানুষ যারা একটু ভাবনা চিন্তা করেন তাদেরই মনে হবে যে এটা একদমই উচিত না। আমি দেখেছি এমনি, ধরো আমার বাড়িতে কেউ আসবে, বেড়াতে আসবে, আমি জানি যে বিকেলবেলা একজন আসবে, আমি তার জন্য প্যাকেট বেশ কিছু মিষ্টি টিষ্টি এনে রাখলাম। আবার সেও যখন এলো হাতে করে কিছু মিষ্টি টিষ্টি নিয়ে এলো, তাতে করে কি হয়, এখন তো মানুষ সচেতন, সে এসে কিন্তু মিষ্টি খেলো না, আবার যে মিষ্টিটা নিয়ে এলো সেটাও আবার আমাদের বাড়িতে জমে গেল, প্লাস আমার নিজের আনা মিষ্টিটা, এরকম হয়। তো এইসব ভেবে চিন্তে না আমি এখন কী করি, যে কেউ এলে আসবে ঠিক আছে জানি মিষ্টি দিতে হবে এরকম ভাবি না, অন্য কিছু খাবার যেটা হয়তো তখনই চটজলদি করে দেওয়া যাবে, কারণ দেখেছি তো এখন বেশিরভাগ মানুষ মিষ্টি খেতে ভালোবাসেন না। তো সেই জন্য আমি চটজলদি কিছু করে দেওয়া যাবে এরকম কোনো খাবার দিতে পছন্দ করি। মিষ্টি এনে রাখা, আগে যেমন এরকম প্রচুর মিষ্টি এনে এনে দেখেছি নষ্ট হয়েছে মানে কি খেয়ে ফেলতে হয়েছে হয়তো, যেটা শরীরের পক্ষে একদমই ভালো না। তো এরকম প্রত্যেকটা খাবারের ক্ষেত্রেই কিন্তু আমাদের এরকম হয়। তো কিছুদিন মানে হ্যাঁ 5-6 আগে আমার একজনের সঙ্গে কথা হচ্ছিলো, উনি হচ্ছেন গিয়ে সিরাজদা, আমাদের অফিসের গাড়ি চালান। তো সিরাজদা সেই সময়টায় বোধহয় কোনো একটা ঈদের সময় বা এরকম একটা সময় কথা হচ্ছিলো। তো ঈদের সময় নিয়ে ওই ঈদের কথাই হচ্ছিলো ওনার সঙ্গে, আমি আর উনি যাচ্ছিলাম, মানে সিরাজদা গাড়ি চালাচ্ছিলেন, আমি এক জায়গায় যাচ্ছিলাম অফিসের কাজে যাচ্ছিলাম। তো যেতে যেতে সিরাজদাকে কি একটা ঈদ নিয়ে প্রশ্ন করেছিলাম, তখন সিরাজদা বললেন যে হ্যাঁ আমাদের এই সময় কী হয়, যে রান্না করা হয় যখন, রান্নার পরেই নিয়ম হচ্ছে গিয়ে পাশের বাড়িতে দেখে আসা যায় সেই বাড়িতে কেউ না খেয়ে আছে কিনা, তার পাশের বাড়িতেও দেখে আসতে হবে কেউ না খেয়ে আছে কিনা, তারা যদি খেয়ে থাকে তাদেরকে সেটা জানার পরেই আমাদের খাওয়া উচিত, বা যদি তারা না খেয়ে থাকে তাহলে আমার খাবারের অর্ধেক তাকে দিয়ে আসা উচিত। তো এরকম কত ভালো একটা সুন্দর নিয়ম, আমি এগুলো জানতাম না। তো জেনে আমার এত ভালো লাগলো যে এরকম নিয়ম আছে মুসলিম ধর্মে, বা কোরআনেও হয়তো লেখা আছে, আমি কোরআন পড়িনি কখনো, তো হয়তো এরকমই আছে। তো শুনে আমার ভীষণ ভালো লাগলো যে খাবার দাবার নিয়ে এতটা ভাবনা, যে শুধু নিজে খেলেই হবে না, অন্যের জন্যেও ভাবতে হবে। আজকে আবিরাদির বিষয়টাও তাই, যে খাবারকে সম্মান করা মানে আমি আজ পাচ্ছি, আমার হয়তো আজকে উপায় আছে, আমি অনেক রকম খাবারের জোগাড় করছি। যেটা হয় একটা অনুষ্ঠান বাড়িতে কী হয়, প্রচুর রকম খাবার দেওয়া হয়, মানে খাবার আয়োজন করা হয়। আমি দেখি তো বিয়েবাড়িগুলোতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে কত রকম খাবার, একটা মানুষের পক্ষে অত খাওয়া ঠিকও নয়, আর অতটা এখনকার মানুষ পারেও না। আগেকার দিনে যেমন ধরো অগ্রদানী সিনেমায় কীরকম দেখা গেছে, যে সৌমিত্র চট্টোপাধ্যায় বসে প্রচুর মাছ খেয়ে যাচ্ছে, রসগোল্লা খেয়ে যাচ্ছে, তো তখন একটা চল ছিল। এখন তো মানুষ অত খায় না, মোটামুটি সবাই স্বাস্থ্য সচেতন, কোনটা খেলে ভালো কোনটা ভালো নয় এরকম জানে, তবুও কিন্তু এই বিয়েবাড়িগুলোতে প্রচুর খাবারের আয়োজন করা হয়, যার মধ্যে অনেকটাই কিন্তু নষ্ট হয়, বা হয়তো গরিব দুঃখীকে দেওয়াও হয়। তো আমি বলবো যে এই অপচয়গুলো বন্ধ করা উচিত। একটা মানুষের পক্ষে যতটা খাবার প্রয়োজন বা যতটা দরকার সেইটুকুই আয়োজন করা হোক না কেন, অত বেশি খাবার আয়োজন করে কী লাভ? ওই দেখানো ব্যাপারটা থাকে যে আমরা অনেক খাবারের আয়োজন, অনেক রকম মাছ, অনেক রকম মানে মাটন চিকেনের প্রিপারেশন এত তৈরি করছে, এটা একটা দেখানোর ব্যাপার, শো অফ করার ব্যাপার থাকে, সেটা থেকেই কিন্তু মানুষের ওটা করে। আবার রঞ্জনাদি একটা কথা বলেন, খুব ভালো লাগলো, যে সবজির গোলাগুলোকে ইউজ করা। তো ওইটা আমি করে থাকি, মানে আমি বলছি না নিজে করি বলে, অনেকেই আমার মতো করেন। ওই সবজির খোসাগুলোকে অনেক সময় খাওয়াও যায়, যেমন কাঁচকলার খোসা, লাউয়ের খোসা, এগুলো আমরা খেতে পারি, এগুলো ফেলে না দিয়ে আমরা খেতে পারি। আর একটা হচ্ছে কি, এই খোসাগুলোকে আমরা
সার হিসেবে তৈরি করতে পারি, যেটা ভবিষ্যতে আমাদের খাবারই আবার তৈরি হবে। তো ওই সবজির খোসা আগে ফেলে দিতাম, মিউনিসিপ্যালিটির গাড়িতে দিয়ে দিতাম, কিন্তু এখন আমি সব মাটিতে পুঁতে দিই। তাতে কি হয়, আমার বাড়ির মাটিটা ভালো হলো, সেখানে আমি ফুল গাছ বা ফল গাছ যাই লাগাবো আরও সুন্দর করে হবে। এই ভাবনাটা আমার মনে হয় সবার মধ্যেই আনা দরকার। যদি বাড়িতে জায়গা না থাকে তাহলে টবে অন্তত সেগুলো দিয়ে অল্প মাটির সঙ্গে মিশিয়ে আমরা সবজি তৈরি করতে পারি কিছু, বা ফল ফুল যাই হোক তৈরি করতে পারি, যেটা আমাদের প্রকৃতির জন্যই ভালো হবে। শুধু আমার জন্য না, আমার পরবর্তী জেনারেশন তাদের জন্যও আমি একটা ভালো প্রকৃতি তৈরি করে রেখে যেতে পারবো। এইটুকু ভাবনা সব মানুষের মধ্যে যদি আসে তাহলে আমার মনে হয় সবাই খাবারের অপচয় করা এগুলো বন্ধ করবে। আর একটু ভাবনা চিন্তা ছোটোদের মধ্যেও আনতে হবে। বাড়ির যারা ছোটো সদস্য তারা হয়তো না বুঝেই অনেক সময় খাবার নষ্ট করে, তাদেরকে একটু বোঝানো। এইটুকুই বললাম, আর এই বলে আজকের ভিডিওটা এখানেই।